প্রিয় দর্শক, আমার জন্মভূমি অনুষ্ঠান থেকে আমি জামিউর রহমান লেমন আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমরা এসেছি চাঁদপুরে। হ্যাঁ, ইলিশের বাড়ি চাঁদপুরে। এই নদীগুলোর বুকেই এক রূপবতী ভাসে, যার নাম ইলিশ, বাংলাদেশের জাতীয় মাছ। মেঘনা পাড়ের জনগোষ্ঠীর বড় গর্বের জায়গাটি দখল করে আছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। আর এই ইলিশ দেখতে আজকে আমরা এসেছি চাঁদপুরে। প্রিয় দর্শক, আমরা এখন চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে আছি। এখানে বসেছে ইলিশের বাজার, যা এই জেলার সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ইলিশের বাজার। সাগর ও পদ্মা মেঘনা নদী থেকে ট্রলারে করে বিভিন্ন সাইজের ইলিশ এখানে আসছে। ক্রেতা বিক্রেতা আড়তদার পাইকারের এ যেন এক মহা মিলন কেন্দ্র। চলছে নিলামের হাকডাক। প্রিয় দর্শক, এখন আমরা জেনে নেই এই ইলিশের কিছু কথা। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, আমাদের গর্ব ও ঐতিহ্য। ইলিশের মধ্যে রয়েছে এক অদ্ভুত মোহ, রূপে রসে গন্ধে আর স্বাদের অসাধারণ সমন্বয়ে গড়ে ওঠা এই মাছটি শুধু একটি খাদ্য নয়, এটি আমাদের সংস্কৃতির, অর্থনীতির আর ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ইলিশ মূলত বাংলাদেশের নদী, বিশেষ করে পদ্মা, মেঘনা আর যমুনা নদীতে পাওয়া যায়। তবে শুধু নদীতে নয়, বঙ্গোপসাগরের জলেও ভেসে বেড়ায় এইসব ইলিশ। ইলিশ হলো অ্যানাড্রোমাস প্রজাতির মাছ, অর্থাৎ সমুদ্র থেকে নদীতে ডিম পাড়তে আসে। এ যেন প্রকৃতির এক বিস্ময়। বাংলাদেশের অর্থনীতিতে ইলিশের অবদান অপরিসীম। ইলিশ মাছ স্রোতের গতিতে চলে এবং স্রোতের উল্টা বাজে চলে, তারা মাইগ্রেটের মাছ। আমাদের বঙ্গোপসাগরের যে তলদেশ, সাগরের ফলিভূষণ হয়েছে, আমাদের যা ধারণা, যেটা আমাদের সাগরের বাংলাদেশের সীমান্তে আমাদের 60-70 ঘন্টা চালিয়ে যেসব বোট অতিক্রম করে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায়, তারা কিছু ইলিশ পায়। যারা ঝুঁকি না নিয়ে 12 ঘন্টা 13 ঘন্টা জাল বায়, সেখানে মাছের অকাল হাহাকার দেখা যাচ্ছে। যে আমরা আশাবাদী, যেহেতু বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ন্যাচারালিটি ইলিশ মাছের যেহেতু সিজনটি
শ্রাবণের শেষ এবং ভাদ্র আশ্বিনী দেখা যাবে। আমাদের বর্তমানে আমাদের জৌ গেছে, এই পূর্ণি জৌ আসছে, সাগরে যোগা আরম্ভ হচ্ছে গত রাত্রের থেকে আমরা শুনেছি, এবং কালকা দুপুর থেকে আমাদের জেলে ভাইয়েরা যারা সাগরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছেন তারা ঘাটে সশরীরে ওয়েদার ভালো থাকাতে ফিরে এসেছে। সবাই কম বেশ ইলিশ পেয়েছে। আমরা কিছুদিনের ভিতরে ইলিশের সময়ত প্রযোজ্য দেখব এবং দামটা কিছু নিম্নস্থানে আসবে। আশাবাদী আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ খাবে। এটা চাষ করার জিনিস নেই, এটা আল্লাহর দানীয় জিনিস। আল্লাহর দানীয় জিনিস আমাদেরকে দিতে আছে, আমরা সবাই এটা সেবন করতেছি, ভোগ করতেছি, আল্লাহ আমাদেরকে খাওয়াইতে আছে। তা এখন এটার দামের কারণে মানুষ আসে, যে 10 কেজি নিবে সে 1 কেজি নিয়ে চলে যায়। এখানে আসে হচ্ছে বেশিরভাগ আসে হচ্ছে ঢাকার আশেপাশের জেলাগুলোর মানুষ, বা হচ্ছে আমাদের চাঁদপুরের জেলার আশেপাশের মানুষগুলো। এখানে সুদূর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে আসে শুধু ইলিশ দেখার জন্য এবং ইলিশের স্বাদ নেওয়ার জন্য। এই চাঁদপুরের ইলিশের স্বাদটা আসলেই অন্য ধরনের, এটার টেস্টটা আসলেই আলাদা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবে আমরা চিন্তা করি চাঁদপুরের ইলিশ ওয়ার্ল্ড ওয়াইড আর কোথাও এভাবে নাই। এটা হচ্ছে প্রাকৃতিক ভাবেই হচ্ছে এই মাছটার টেস্ট এখানেই পাওয়া যায়, এর বাইরে কিন্তু এই মাছটা তেমন পাওয়াই যায় না। তো এই যে ইলিশের রাজ্যে আপনি এসেছেন চাঁদপুরে, এই আপনার কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি ঢাকাতে থাকি, আসছি মাছের রাজ্যে ইলিশ মাছ দেখতে। আর এটা আমার ফার্স্ট লঞ্চ জার্নি ছিল, লঞ্চে এসেছি। আমি আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি যে আমরা ঢাকায় যেটা খাই যে একদমই এখান থেকে হয়ে যেটা যায় ফ্রেশটা আমরা পাচ্ছি না। এখানে নিজের চোখে আমি এটা দেখছি, দেখে মনে হচ্ছে যে আমি এখানে থেকে যেতে পারলে হয়তো বা ভালো হতো। নদীমাতৃক দেশ বাংলাদেশ, এদেশের বুক চিরে বয়ে চলা শত শত নদী শুধু ভূমি নয়, গড়ে তুলেছে জীবন, জীবিকা, সৃষ্টি করেছে ঐতিহ্য আর গল্প। ইলিশ মানেই বাঙালির উৎসব। পান্তা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজা ইলিশ, আহা, নাম শুনলেই যেন জিভে জল আসে। বর্ষা এলেই বাঙালির ঘরে ঘরে ইলিশের হইচই পড়ে যায়। শুধু দুই বাংলাতে নয়, এই ইলিশের রমরমা বাজার আছে কিন্তু লন্ডন এবং নিউ ইয়র্কে। এর বিরাট চাহিদা রয়েছে। দেশের মোট মাছ উৎপাদনের প্রায় 12% আসে শুধু ইলিশ থেকে। আর রপ্তানি আয়ের দিক থেকেও ইলিশ আমাদের অন্যতম একটি প্রধান উৎস। হাজার হাজার জেলে পরিবার ইলিশ মাছের উপর নির্ভর করে বেঁচে থাকে।
চাঁদপুরের ইলিশ বাংলাদেশের একটি বিখ্যাত ইলিশ মাছের প্রজাতি। এটি পদ্মা মেঘনার নদীর মোহনায় পাওয়া যায় এবং এর স্বাদ ও গন্ধের জন্য বিশ্ব জুড়ে রয়েছে এর পরিচিতি। চাঁদপুরের ইলিশের খ্যাতি এত বেশি যে একে ইলিশের বাড়ি বলা হয়ে থাকে। চাঁদপুরে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসক সম্মেলনে এই কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। প্রস্তাবটি প্রকল্প হিসাবে গৃহীত হয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আগ্রহ প্রকাশ করে কাজ শুরু করেছে। প্রস্তাবের ভিত্তিতে আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা আসে। 0.40 একর জমিতে 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিশ মাছ অবতরণ কেন্দ্র নির্মাণের রূপরেখা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্রে থাকবে আধুনিক বরফকল, নিলাম শেড, আড়ত ঘর, মিনি ডকইয়ার্ড, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, পল্টুন, মাছ হিমায়িতকরণ ও প্যাকেজিং এর আধুনিক সুবিধা। এই আধুনিক কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের 6টি জেলার প্রায় 1 কোটি মানুষ, বিশেষ করে মৎস্যজীবীদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে। এছাড়াও ইলিশের বাড়ি হিসেবে পরিচিত চাঁদপুরে পর্যটকদের আকর্ষণ বৃদ্ধিতে এটি বিশেষ ভূমিকা রাখবে। ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশের বিপণনটা যেন আরো মানসম্মত হয়, সেই জন্যই মূলত আমরা একটা ইলিশ ল্যান্ডিং স্টেশন করতে চাই। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের যারা বিক্রেতা আছে, যারা আড়তদার আছে, তাদের যে এই ফিশ মার্কেটের যে ম্যানেজমেন্টটা সেটা আরো বৃদ্ধি পাবে এবং সারা বাংলাদেশ থেকেই আর অনেক পর্যটক অন্তত এই ইলিশ ল্যান্ডিং স্টেশনকে কেন্দ্র করে টুরিস্টরা এখানে আসবে আশা করি।